আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ঘন ডাল শাক দিয়ে রান্না করতে করতে আমি ভাবছি আপনাদের সাথে আমি একটা নতুন বিষয় শেয়ার করতে পারি। তা হলো আমি কিভাবে মুরগি টুকরো করি বা ছোট পিস করি। বাজার থেকে আমি সাধারণত মুরগি 4 পিস করে নিয়ে আসি। তারপরে মুরগিগুলোকে এভাবে সুন্দর করে ট্যাপের নিচে দিয়ে ধুয়ে নিই। এভাবে টেনে টেনে চামড়ার উপরে যে আঁশের মতো থাকে বের করলে ময়লাগুলো সহজে বের হয়ে যায়। আর এই যে এখানে দেখছেন রানের পাশে জায়গাটা আমি এভাবে বাঁকা করে তারপরে কেচি দিয়ে কেটে নিই। এভাবে কাটার পরে আপনারা যার যা পছন্দ মতো কেটে নিতে পারেন। আপনারা হয়তো অন্যভাবেও কাটেন, কিন্তু আমার এভাবে কাটলে পিসটা ভালো লাগে। আর যেহেতু এটা ছোটো মুরগি, অত বেশি পিস করা যাবে না। কিন্তু অনেক সময় বড় মুরগি হলে কেউ যদি চান ছোট পিস করতে, এই পিসগুলো করে তারপরে মাঝে মাঝে কেটে নিতে পারেন। আমার কাছে এভাবে পিস করলে ভালো লাগে। অন্যভাবে আমি পিসের আগাম কিছুই বুঝি না যে কোথা থেকে কোন পিস আসলো। তাই সাধারণত মুরগি আনলে আমি এভাবেই কাটি, আর আমার কাছে এভাবেই সহজ মনে হয়। আমার আজকে ভাগ্য ভালো যে মুরগিটা ভালো পরিষ্কারও ছিল এবং সুন্দর করে কেটে দিয়েছে। আপনারা কিভাবে মুরগি পিস করেন আর আমার মুরগি পিস করাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। মুরগির গলার এখানে আমি কর্নারগুলো একটু কেটে নিই। অনেক সময় মুরগি জবাই করার পরে ওনারা যে কেটে দেয় এই জায়গাগুলোতে রক্ত জমাট বেঁধে থাকে, এটা আমার ভালো লাগে না। আমার একটু খুঁতখুঁতে লাগে স্বভাব হয়তো, জন্য আমি এই সাইডগুলো কেটে নেই। যেই জায়গাগুলো আমি খাবো না বা যেটা আমার মনে হয় একটু কাটা দরকার, সেগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে আলাদা করে নিই। এই হলো আমার সংক্ষিপ্ত মুরগি পিস করা। আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট টাইম অন্যভাবে মুরগি কাটতে জানলে আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।